আর নাইলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একদিনেরই ওয়াজই জীবন গড়ার জন্য যথেষ্ট। প্রমাণ দিতেছি, আওয়াজ না, মনোযোগ দিয়ে শোনেন। কেননা শয়তান পুরস্কার নিয়ে উঠতে দিতে চাবে না। পুরস্কারটা তো ছোট না, অনেক বড়। কি আপনি এক করলে আল্লাহ কত দেয়? একের তুলনায় 10 বড় না? কি বলেন? এক করলে কত দেয়? না, এটাও ভুল। আল্লাহ রসুল বলছে মাত্র 10। উম্মত আমার আর আমি আপনার বন্ধু, আপনি শুধু 10 দিবেন? তা আল্লাহ বলে 100। এটাও তো মাত্র 100। তাহলে আমার উম্মত হইয়া কি লাভ হইলো আর আমি বন্ধু হইয়া কি লাভ হইলো? আল্লাহ বলে 700। আল্লাহ রসুল বলতেছে মাত্র 700। তাইলে আমার উম্মত হইয়া কি লাভ হইলো আর আমি বন্ধু হইয়া কি লাভ হইলো? আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, বিদায় আমি সংখ্যা উঠায়া দিলাম বেগায়ের হিসাব। এক করলে কত দেয়? বেগায়েরে কথা কিন্তু পাল্টায় গেল। যেই রসুল একে আল্লাহ 10 দিতে চাইল, ঠিক না? একে 10 দিতে চাইল, আর নবীজি কি বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বললেন? মাত্র 10। তাইলে আমার উম্মত হইয়া কি লাভ হইলো আর আমি বন্ধু হইয়া কি লাভ হইলো? ঠিক না? এই করতে করতে কোন জায়গায় নিয়ে গেলেন? বেগায়েরি। কার জন্য? আরে কার জন্য? আমাদের জন্য, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে? বলুক যুবক, যার জন্য বলতে বলতে সংখ্যা উঠায় দেয়া বেগায়ের হিসাব নিয়ে গেলেন, অথচ ওনার তো কোনো প্রয়োজন ছিল না, উনি তো হাবিব, ঠিক না? আমাদের দিকে তাকাই তো বললেন, ঠিক না, যে আমার উম্মত হয়ে কি লাভ আর আমি বন্ধু হয়ে কি লাভ? যদি একে 10ই দিলেন, একে 100ই দিলেন, একে 700ই দিলেন, তো নিতে নিতে সংখ্যা উঠায় দিয়ে বেগায়ের হিসাব নিয়ে গেলেন। ওই রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু? বলেন, বলুক যুবক কতটুকু? যদি আদর্শ থাকতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? নবীর আদর্শে কাটে না কেন? যুবক 31st নাইট উদযাপন করে কেন? নবীর কাছে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? যুবক 14 তারিখ উদযাপন করে কেন? রসুলকে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যিনি একের থেকে আল্লাহ 10 দিতে চাইলেন, এটাই তো বহুত, কিন্তু নিজের মনেকেও মানাইতে পারলেন না। নিজের জন্য তো চান নাই, কার জন্য চাইছে? আচ্ছা বলেন, আপনার বিবেকের কাছে আপনি বিচার দেন, আমার কাছে না, কোনো আদালতে না, আপনার বিবেকের আদালতে আপনি বিচার দেন। যুবক পায়ে হাত দিয়া বলি, বলো তোমার বিবেকের আদালতে তুমি বিচার দাও যে রসুল তোমাকে এক করবে আর আল্লাহ হিসাব ছাড়া দিবে। সংখ্যাকে উঠায় দিল, ওই রসুলের আদর্শ তোমার আমার ভিতরে কতটুকু? কতটুকু ওই রসুলের আদর্শ? অথচ 23 বছর তোমার আমার জন্য চোখের পানি ঝরাইলেন, নিজের জন্য পরিবারের জন্য তো ঝরাইলেন না, হাসানের জন্য তো না, হোসাইনের জন্য তো না, আলীর জন্য তো না, ফাতেমার জন্য তো না, কুরাইশের জন্য তো না, বনি হাশেমের জন্য তো না, তোমার আমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন।
জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজন মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আল্লাহর কাছ থেকে এতটুক নিয়ে দিলেন, এত বড় মর্যাদা সম্পূর্ণ বানাইলেন। হায় হায়, আমি তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কালিমুল্লাহ, যার কারণে ওনার কাছে ক্রেডিট কার্ড আসলো কালিমুল্লাহ। উনি বড় গৌরব বোধ করেন যে আমি আল্লাহর সাথে কথা বলি। কিন্তু আরেক দিকে তাকাইলো তো দেখি যে আমার কপাল কত বড় যে আল্লাহ আমার সাথে কথা বলে, বিদায় আমাকে দিলেন কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না। মুসা আলাইহিস সালাম কথা বলা এটা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড়? কত বড়? অনেক। কত? কার কারণে পাইলেন এটা আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতেন আপনি, তাহলে আপনি কোত্থেকে পাইতেন আল্লাহ আপনার সাথে কথা বলে? কালামুল্লাহ, কালামুল্লাহ দিল। আফসোস তো এইখানেই, কোরআন তো পড়তে জানে না এই মজমা। আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, শতকরা 90 জন পড়তে জানে না। কিন্তু পড়তে জানে না এটা আমার কোনো আফসোস নাই। আমার তো আফসোস এক জায়গায়, যে ডেলি 2 বেলা কোরআন নিয়ে চুমা দিবে এটাও দেয় না, এটাই তো আফসোস। কোরআন পড়তে না পারে কোনো আফসোস নাই, কিন্তু যদি 2 বেলা কোরআনটা নিয়ে একটা চুমা দিত আর বলতো, আল্লাহ তোর কালাম, পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ভালো তো বাসতে পারি, চুমা তো দিতে পারি। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু মজমায় তো একজনও নাই যে কোরআনকে বুকে জড়ায় 2 মিনিট বসে আছে আর বলতেছে মনে মনে, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমি তো তোমারই কুদরতি হাতে বানানো বান্দা, শেফাটা আমাকে দিয়া দাও না, আমার তো শেফার প্রয়োজন। একজনও তো নাই কোরআনকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে, একজনও তো নাই মাথায় রাখে। বলো কেউ যে আমি মাথায় রাখি ডেলি একবার। কালাম তো দিলেন, চুমা তো দিই না। নবীজির কারণে তো কালাম পাইলাম। একটু বিবেক দিয়া ভাবেন না। আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আপনার আমার কারণে 1কে বানাইলেন 10, 10কে বানায় দিলেন হিসাব ছাড়া। আপনার জন্য আমার জন্য কাঁদলেন 40-23 বছর। মৃত্যু লগ্নেও তো কাঁদতে কাঁদতে কবরে যেতেছেন, চলে যেতেছেন দুনিয়ার থেকে। জিবরিল তো জিজ্ঞাসা করতেছে, এখন কাঁদেন কেন, এখনকার কান্না কেন? তো বলছে, ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মত তো নবীর ইজ্জত রাখলো না। যদি রাখতো তো যুবকের এই চেহারা হইতো না, নারীদের এই চেহারা হইতো না যা দেখি, পুরুষের এই চেহারা হইতো না যা আমার সমাজে দেখতেছি। যে মৃত্যু লগ্নে আরো সে যায় আপনার কথা বলে নাই, অথচ ওলামা আমাকে বলুক না আরশ কি জিনিস, ওইখানের পরিস্থিতি কেমন। পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিলেন 70,000 পর্দার ওই পার থেকে। দেখতে চাইলেন আল্লাহকে, বলল যাও তুর পাহাড়ে, যদি পাহাড় ঠিক থাকে আর তুমি ঠিক থাকো তাহলে দেখবে। ফাতাজাল্লা লিল জাবাল ফাখাররা মুসা সাইকা, দূরে যায় পড়লেন। 20 জন মারা গেল সর্দার, যাদেরকে নিয়ে গেছিলেন 40 দিন বেহুশের মতো ছিল। অথচ আপনার রসুল কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা।
ওলামা একমত হবে কিনা জানি না, আমাদের বুজুর্গরা লেখছে, এটা আমি মানি যে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনার স্থান। কিন্তু আমি কোরআন দেখলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর পাশে, আল্লাহর কবা কৌসাইনি আদনা, আল্লাহর পাশে না। ওই রসুল এত কাছে গেলেন, হারায় যাওয়ার কথা তো ছিল, কিন্তু সব বলছেন আপনার কথা আমার কথা তো বলে নাই। যখন আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথেই তো চিৎকার দিয়ে উঠছেন, উম্মত আমারে সালাম দিলেন উম্মত। অথচ ওলামা বলুক যে আরশ পড়ছে, আর যে পড়ে নাই সে আরশ সম্বন্ধে জানে না আরশ কি জিনিস। যে আরশ পড়ছে সে জানে আরশ কি জিনিস, যেখানে কোনো মখলুকের যাওয়ার অনুমতি নাই। নাইলে জিবরিল কেন বলল যে আমার শরীরে ফিটনেস নেই? কি নাই? অনুমতিও নাই, আবার শরীরে কি নাই? ফিটনেস নাই। অনুমতিও নাই যে আমি আগে যাব, আবার ফিটনেসও নাই। কারো যাওয়ার ক্ষমতা হইল না ওইখানে, আপনাকে আমাকে বলেন নাই। একটু ভাবেন, একটু ভাবেন। আমি এক জায়গায় নিয়ে যেতেছি আপনাদেরকে, একটু ধ্যান দিয়া শুনেন। এক জায়গায় নিয়ে যাব, আর কোনো খারাপ জায়গায় নিয়ে যাব না। ইমাম বুখারী যেটা লেখছে ওইখানে নিয়ে যাব। একটা জায়গায় আপনাকে আমি নিয়ে যেতে চেয়েছি। কয়দিন থাকবেন এই দুনিয়ায়? যুবক, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? কয়দিন তোমার কাছে কে ফুল চাবে, আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে। যৌবন শেষ, বাহাদুরি শেষ। রূপসীর রূপ শেষ, বাহাদুরি শেষ। পুরুষের পুরুষত্ব শেষ, বাহাদুরি শেষ। টাকাওয়ালার টাকা শেষ, বাহাদুরি শেষ। চোখে তো দেখতেছি। একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে, তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয়। আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। এটার নাম দুনিয়া। থাকলে সবাই তেল মারে, আর যখন তেল শেষ হয়ে যায়, থাকে না, তখন আর কেউ তাকায়ও দেখে না। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, 2 দিনে হায় হায় কেউ কারো নয়। এটা বাংলার প্রবাদ বাক্য, ছোটবেলা পড়ছিলাম, আদর্শ লিপিতে লেখা ছিল, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। যুবক, তোমার বাহাদুরি কয়দিন? আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন? কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন? আমি তো দুনিয়া কম দেখি না, 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেই দিন স্বাধীন হইতে ছিল ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে, জমিনেও না। আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি। তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা এত খুশি কেন? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, ঘুরা বলতেছি, কয়দিন থাকবো? কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর খবর আমাকে কাঁদাইতো না। আমি তো দেখা বলতেছি, চোখে দেখা। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলিম নাই। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে। এই জন্য ফেরাউনের কিতদাসী আমার কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগ্রাণ এখনো বাইরা, এই নাকে সুগ্রাণ আছে।
আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রান এখনো আছে, হাজারো মানুষ ডেলি যায়। আর যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস ওর আর জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহর রাসূলও তো বলছে, জিবরিল আজিদু রিহা জান্নাহা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি। বলতেছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কৃতদাসী আবার তার কবর থেকে সুগ্রাণ হয়তো হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে, এখনো লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রসুল বলছিল, ফেরাউন আরে জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতেছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা, উপর থেকে আওয়াজ আসছে, আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটা দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে। তখন পুরা কাহিনী বলতেছে, হাতের চিরুনি পড়া গেছিল, নাম ছিল মাস্তা, জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বললো, তাহলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বুগুনে জ্বলা উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড়া মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে, আইয়ু রব্বিন আখবরতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে, আল্লাদি রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শুন কোন রবের নাম নিলাম। আল্লাদি রব, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব।
ফেরাউন বলতেছে আমাকে মানিস না, কয় প্রশ্নই ওঠে না, পরিণতি ভয়াবহ হবে, কয় ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাতাজালজালি, পিছলায় যাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে মাইনা নাও, কয় প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে, তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের পাত ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে, আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে। বলছে পালা তোর, বলে বিলকুল প্রস্তুত, বলে কোনো আশা, বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়, এটাই বুঝাইতে চাইতেছি। যে রসুল আপনাকে আরো সে যে বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না, যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ তাওয়া ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কোরআন তো এইটাই বলে, আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলা বলতেছি না। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে যায়? আপনি বুঝান আমাকে, যুগ বিয়োগ মিলায় দেন। হজ করে এসে দাড়ি ছাসে কি করে? একটু কি রেখাপাত করে না? যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো, হায় হায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি, সাহাবি জাগারটা জাগায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন। আল্লাহ জিজ্ঞেস করে কেন? আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে? যেই চোখে মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে। নাই কিতাবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে কি করে? যে মদিনা মুনাওয়ারায় গেল, হজ করে এসে দাঁড়িয়ে আছে কি করে? বুঝাও। ও যুবক, তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না, দলিল বাদ দাও, কোরআন বাদ দাও, হাদিস বাদ দাও, তোমার বিবেক দিয়া বুঝাও। তোমার জন্য যে রসুল এত কিছু করলো, তুমি অন্যের সাজে সাজো কি করে?
মা বোনরা বলো বেপরদায় চলে তো চলে কি করে, কি করে চলে যে আরো সে যে বলে নাই। তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান, তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম। আজকেও তো কবরে কাঁদতেছে, বলো কোলামা কাঁদে না কাঁদে না। আবুল সামরকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পাইলাম না। কোত্থেকে কোন গুগলে কোত্থেকে পাইবেন, কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা, ইয়াংরা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিতাব পড়েন পাবেন। আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি, আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে মরা যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই। আগের শব্দ শুনবেন, আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া। চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আর সহি রিওয়ায়াত আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন না। উনি জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, এই আদর্শ কোথায় বলেন? শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এইখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়ল বলেন? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চীনের মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুইটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনও তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রাইখা তো দাঁড়ায় থাকবে। বলো কুলামা, আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন? বলছে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করে? বলছে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে, আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনোদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজগে যাবে না, না না না। কেননা ওই পেট দোজগ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? ওরা দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়া দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়া দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো।
আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, সালতু তা সাফি তু সাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওইখান থেকে আমি ছুটবো পুলসিরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুযোগে যাবে না, পয়রা গেলেও দুযোগে পড়বে না। পুলসিরাত ধরে ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পদ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি, প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা, সানি খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়মু, তারপরে তো আমি মরা যামু, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। আপনি পড়ে আর কি করবেন? আপনার ভাগ্য করবে। কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলুক না ওলামা, কোনো নবী মার কথা বলবে কিনা, কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোনো নবী সন্তানের কথা বলবে কিনা, কোনো নবী ভাই ব্রাদারের কথা বলবে কিনা? সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আর আপনার আর আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে, উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, সালতুতা, পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহর সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতুতা শাফি তুসাফা আল কিয়ামতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আল্লাহ তো বলবে, কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনার উম্মতের জন্য, নেন না, চান না, পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে। চলেন শেষ জায়গায় চলে যাই। আপনি সুখে থাকতে চান তো কি দিয়া থাকতে চান? বস্তু দিয়া? কি দিয়া সুখে থাকতে চাও যুবক তুমি? কি দিয়া সুখে থাকতে চাই আমরা? দুনিয়া দিয়া? আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যেই সময়
313 জন ছিল, ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, কি চোখে পড়ে না? মুসলমানের কোনো দেশ ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। আমি ঘুরা বলতেছি, দুনিয়া কোনো মিডিয়া টিডিয়া না, আমি ঘুরা বলতেছি, ঘুরা। আপনাদের উন্নত দুনিয়ার শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে। আশা করি অচিরেই যাব, যদি আল্লাহ বাঁচায় রাখে। আর কোনো দুনিয়া আমার বাকি নেই। মুসলমানের চেয়ে বেশি আইটেম না কেউ চিনে, না কেউ খায়, না মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে, না কেউ মুসলমানের চেয়ে বেশি কাপড়ের ডিজাইন জানে। বিশ্বাস হয় না? বিকেনি একটা ডিজাইন হলো নাকি? হ্যাঁ, বিকেনির ডিজাইন হইলেই কয়টা হইব? 2-3টা ডিজাইন, উর্দে 5টা ডিজাইন। বিকেনি একটা কাপড়, আবার এটা একটা ডিজাইন। মানে মনে হয় বোঝেন নাই। আজকে এই দুরবস্থা কেন? হ্যাঁ, আমাদের নেতা খেতা, আমাদের শাসকরা পারে আমাদের লোকে ফাফল লইতে। দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60 দেশের শাসকরা, তার ভিতরে 4টা দেশ এমন যার উপরে টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। আমার মনে আছে, মনে হয় করোনার সময়ই হবে, শাটডাউন যখন চলতেছিল, তো আমি আমেরিকা যেতেছিলাম, প্রয়োজন ছিল। আমি কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম। তো আমি যখন কুয়েত থেকে ঢাকার থেকে তো ফ্লাইটে কিছু লোক ছিল, কুয়েতে যখন ফ্লাই করতেছিলাম তখন পুরা প্লেন বুক ছিল, শুধু সামনে কয়েকজন লোক ছিল। আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? তো যারা বুক করছে ওরা আরবি ছিল, কুয়েতি ছিল। তো কথা হলো, বললো যে আমার বাচ্চাকে তো আমি চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যেতেছি, করোনা লগ্ন চলতেছে, শুধু আমার ফ্যামিলি। কিন্তু আমি চাইছিলাম পুরাটাই, কিন্তু বাধ্য হয়ে কয়েকটা সিট আমাকে ছাড়তে হলো। এই জন্য তোমরা উঠার সুযোগ পেয়েছ, পুরা ফ্লাইট বুক। কেননা 1 টাকা দিলে আমেরিকান $5 পায়, $5। ওটা লাগছে, আর কয় টাকা লাগছে? পরে আমাকে বলল তুমি পিছে আসো, আমরা সব বেড সিস্টেম করে নিছি, তুই একটা বেডে ঘুমায়া চল আমেরিকা। 14 ঘন্টা আমি ঘুমাইতে ঘুমাইতে গেছি। যাদের কাছে এত বড় টাকা, ওরা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 পারে নাই। ওরা পারে আমাকে লোকে আইসা ফাফল লইতে, আমাদের সাথে ফাফল নেয়, পারে না যায় ওইখানে ফাফল নিতে। 60 দেশের প্রতিনিধিরা পারে না, রাষ্ট্রপ্রধানরা পারে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? এত বড় কপাল আপনার খুলা দিল উম্মতে মুহাম্মদী বানায়া। চলেন, মনে উঠলো এই জন্য শুনাই। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষরে ডোল পিটায় জানায়া দিল। কোরআনে নাই? কি ভুল করছে? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। যুবকরা আমাকে বলুক, ওরা নাচ আর গান ছাড়া, নাচ গান বাদ দিলাম,
এছাড়া নেটের ভিতরে সারাদিন যা দেখে, সারা রাত্র যা দেখে, আমি নাম নিলাম না, নাম নিতে পারি, যা দেখে হবে না হবে না। আরে সাউন্ড নিয়ে আসছিলেন না, এটা লিপ টাচ, ডাইনে বামে গেলে আওয়াজ টানে না। রাখেন রাখেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, কেননা আওয়াজ ছাড়া যে গায় ওরও মজা লাগে না। আর ড্যাগের বাড়ি যদি বড় না হয় তাহলে যুবকদেরও নাচতে শক্তি পায় না। ওয়াজে লাগে ধ্যান, মনোযোগ। আমি শেষ জায়গায় চলে আসছি, আর বেশিক্ষণ না, শেষ জায়গায় চলে আসছি। বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং আল্লাহ বলে কি জানো? বলো যুবক, গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো সত্য করে বলো, যদি আল্লাহ জানায় দিত, বলো তোমাদের মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? দিত? হ্যাঁ, আমরা পুরুষরা বলি বাহিরে যা করি, এটা যদি আমাদের ঘরে জানায় দিত, তাহলে আমাদের স্ত্রীরা কোনোদিন আমাদেরকে পাক করে খাওয়াইতো না। আমাদের অগোচরে ঘরের স্ত্রীরা যা করে, এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোনো পুরুষ মহিলার জন্য মাথার ঘাম পায়ে ফেলতো না। অথচ আল্লাহ উল্টা কি বলে? আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই ভয় না করলে হবে কি? তুই ভয় করিস না, তাতে কি আসে যায়? আমি তো লুকাইতে থাকবো, কেননা তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, উম্মতে মুহাম্মদী আমার লুকানো অভ্যাস। এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বললেন একটা ভুল করলাম, মাফ করতে কত দূর লয়ে গেল। 2 থেকে 250 বছর আমি চোখের পানি ঝরাইলাম, তারপরে যে ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে আইসা ডাইকা মাফ করবে। কি ভুল বললাম? বুখারীতে আছে, রাত্রে হালমিম 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি? আমি মাফ করার জন্য চলে আসছি, গ্যারান্টি নিয়ে আসছি, মাফ করে দিব। কতটি মাফ করবেন? তার এক হাদিস দিয়া বুঝাইতেছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরাও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ওমা আশাক্তা বি, তুই আমার জাতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না। ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোর গুনাহ আমি মাফ করে দেব, পরোয়া হবে না তুই কত গুনাহ করলি। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী বলে, কবরের মৌলিক প্রশ্ন একটা। কয়টা? হ্যাঁ, আসল প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন একটা। কয়টা? 3টা আমি মানি, কিন্তু মেইন প্রশ্ন, আসল মৌলিক, একটা প্রশ্নই আসল, একটা ওকে, বাকি 2টা ওকে মাইনা নেওয়া হবে। একটায় ফেল করলেন, বাকি 2টা ফেল। এই জন্য ইমাম বুখারী বাব বানছে, কিতাবুল জানায়াজের ভিতরে আছে। বুখারী শরীফ নিয়ে আসেন, কুইলা দেখায় দেই, নিয়ে আসেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, এটা লেখা আছে ইমাম বুখারীতে। মুসলিমও এটাই লেখা আছে। এক প্রশ্নের কথা লেখা আছে, 3টার কথা লেখা নাই। আবু দাউদে 3টার কথা আছে। আসল প্রশ্ন একটা,
আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তো ছিলা, আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলমান হিসাবে। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল, বলো ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে, বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার চালচলন কিরকম ছিল, তোমার উঠা বসা কিরকম ছিল, তোমার খাওয়া দাওয়া কিরকম ছিল, তোমার চলাফেরা কিরকম ছিল। আমি ওলামাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যা দেখেন আপনি বুখারী শরীফের কিতাবুল জানাইজ 5 নম্বর পারার ভিতরে আপনি একবারে পারা শেষ হওয়ার 1 পৃষ্ঠা আগেই পাবেন, এর আগেও পাবেন। 5 পারার ভিতরে 2 বার আসছে এই হাদিস। প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন, দুনিয়া তো কেটে যাবে, কবরে কি জবাব দিবেন বলেন, বলেন। এই জন্যই তো আজকে দুরবস্থা। নাইলে আমার যোগ বিয়োগে তো মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে এই 2 চোখে দেখছি, এই 2 চোখে, এই 2 পায়ে আমি চষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কাসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত, যেইখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেকআপ করেন আরশে। ওইখানে ঘটে কি করা, আল্লাহ করে তো করে কি, আল্লাহ তাকান না তো তাকান না কেন? খলিল তো ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাযাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বোম ফাটলো কি করে? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12,000 সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না, তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো, কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায় নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াক্তি ওয়াত তাইর, জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা,
হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের হুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমি বিরোধিতা করতেছি না, যাদের এতেকাদ পীরদের উপরে, তো পীরানে পীর তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? যাদের এতেকাদ আলী আর হোসাইনের উপরে, তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? আমারে বুঝান না, আমার তো যুগ বিয়োগ মিলে না। মিলবে তো মিলবে, ফাটবে না তো ফাটবে না কেন? আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল? শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন না, কবি তো শুধু শুধু তর্জমা করেন না। আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता और रसूल फकद अता अल्लाह। कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू। कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। उठे तो कभी बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আসেন তওবা করি, নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। আমি বলে দিলাম, আপনারা তাহকিক করে নিয়েন। বুখারীর riwayat মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জবাবও লেখা আছে সামনে, যে আদর্শ মতো চলতো, আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, যার কারণে আমাদের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা। শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে, তওবা করবেন? কে কে করতে রাজি আছি দেখি, পাক্কা মনের থেকে? হ্যাঁ, চলেন আজকের থেকে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান নামান, যদি মনের থেকে চায়া থাকেন তো মাফ। বিশ্বাস করেন, আপনি জানেন না যেই আল্লাহ ডাইকা ডাইকা গুনাহ মাফ করে, আপনি চাইলে কেমনে মাফ না করে? বলেন না, আপনি একটু মিলান দুইটা। আল্লাহ তো ডাইকা ডাইকা মাফ করতেছেন, আর আপনি যদি স্বইচ্ছায় মাফ চান তো মাফ কেমনে না করে? আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু জীবনে গুনাহ না আসুক আর আমল নামায় না থাকুক, এটার জন্য আরো দুইটা তরতিব আছে। সেটা অভ্যাস করতে হবে, প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমান। এই কথা ভাইবা যে যদি না উঠলাম, চিরনিদ্রা হয়ে গেল, তাইলে যেন আমি নিষ্পাপ চলে যেতে পারি। ঘুমের থেকে উঠতে পারছেন, আবার তওবা করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, অভ্যাস করেন। উঠেই তওবা করি, যে আল্লাহ তওবা করলাম, উঠতে তো পারলাম, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি। যদি ডুবার আগে চলে গেলেন তো নিষ্পাপ চলে যাবেন। আর সর্বশেষ আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দেন। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নিজের ঘরটা দেয়া দিল। ওলামা বলো কোন উম্মতকে ঘর দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, ঘর দেন নাই। আমাদেরকে ঘর দিয়া দিছেন, ঘর। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ঘর তো দিয়া দিলেন, কই থাকেন আপনি? তো আল্লাহ আমাকে জবাব দেয়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তবু লোকে লোকেই থাকি, ঘর দিয়া কি করব? ঘর দিয়া দিছি তো করে। ওই ঘর খালি 90% মুসলমান নামাজ পড়ে না। কোরআন দিয়া নিজে কথা বলতে চাইলেন,
নামাজ দিয়ে আপনা আমাকে কালিমুল্লাহ বানাইতে চাইলেন। নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে। মুসাল্লি নাজি রব্বা, জান্নাতের চাবি দিতে ডাকলেন, চাবি দেওয়ার জন্য ডাকছে আপনাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাহ আসসালাহ, জান্নাতের। আইলে আপনার নামাজ কি আর আমার নামাজ কি? এটা তো বাহানা। ফজরের সময় ডাকে, রাত্রটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, ওঠ না ঘুমের থেকে, চল না দুইজনে একটু কথা বলি না। দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরে পায়, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে ডাকে, এই কথা বইলা, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হইলো, চল দুইজনে একটু কথা বলি না, একটু কথা বলি না। বলে এশায়, বলে এশায় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায়া যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। তুই চইলা আসলেও যেন আমি বলতে পারি কথা বইলা আসছে, রাখো আমার কাছে। এই জন্য তো ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? ডাকে কে? কে ডাকে? ওলামা বলো, কোন উম্মতকে ডাকার দায়িত্ব নিছেন কিনা? 16 লক্ষর ভিতরে খলিলও তো ছিল, কালিমও তো ছিল, সফিও তো ছিল, রুহুল্লাহও তো ছিল, জবিহুল্লাহও তো ছিল, এরকম 312 জন রসুল তো ছিল, 300 কিতাবদারি রসুল তো ছিল, 4 জন প্রথম সারির উলুল আজমি মিনার রসুল তো ছিল। কারো উম্মতকেই তো ডাকার দায়িত্ব নিলেন না, আপনাকে আমাকে কেন ডাকার দায়িত্ব নিলেন? হায় 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 হায়, আমি বললে তো ওলামা মানবে না, কি লেখা শুরু করে আল্লাহ জানে। হায় হায়, চলেন হাদিস দিয়া বুঝাই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মাদি, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্ম তো কর্ম কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম, তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়াইয়া চলে আসতো, তাহলে আজকে উম্মতেরই দুরবস্থা হতো না। হ্যাঁ, ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মার খায় এই উম্মত। হ্যাঁ, মুশরিকের হাতে মার খায় এই উম্মত। বুক ফাইটা যেতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মার খায় কি করে। ডেলি 32 বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, 20 রাতে 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না? হ্যাঁ, বেলি 32 বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না। তারপরে ওদের হাতে মার খান কি করে? বুঝা গেল মাথার উপরে ওঠে না। উঠবে তো উঠবে কি করে? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। এটারে উল্টায়া দেন, উল্টায়া আমার বন্ধুর দাসত্ব, আমার বন্ধুর গোলাম যদি না হইলে, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি না হইলে, তো এক হাদিসে শব্দ আছে, আল্লাহ বলে মুতু বি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখব না 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 না। আজকে মনে হয় তাকায়া দেখতেছেন না, নাইলে হুজুররা দোয়া করে কোথায় যায়? করেন না দোয়া? ডেলি মাদ্রাসায় দোয়া হয় না ফিলিস্তিনের জন্য? কোথায় যায় দোয়া? 1 বছর 3 মাস হইতে তো চললো, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 5 দিন বাকি। 1 বছর 3 মাস হইতে 5 দিন বাকি, 1 বছর 3 মাস।
দোয়া তো কবুল হয় না, প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে। এই জন্য সর্বশেষ কথা, মসজিদ বুড়া দিবেন। কে কে দিবেন মসজিদ বুড়া? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা এই জন্য করব, নাহলে করতাম না। এটা এই জন্য করব যে বাংলাদেশ প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচা যায়। আপনি করোনার সময় দেখেন, বাংলাদেশ নিয়ে এত উক্তি আর যুক্তি আপনি মিডিয়ায় পাবেন যে করোনার সময় এই পর্যন্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের মনীষীরা, বাংলাদেশের কি বলে এদেরকে সুশীল সমাজ এই পর্যন্ত বলছে যে বাংলাদেশে এত মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। মরছে? হ্যাঁ, বরং চ্যালেঞ্জ, সারা দুনিয়ায় করোনার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে দাফন কাফন হয়েছে দুনিয়ার কোথাও হয় না। কেননা করোনার সময় যত সংস্থাগুলা কাজ করছে ওগুলা সব মাদ্রাসার উস্তাদরা নাইলে ছাত্ররা। বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে ছিল। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31st নাইটের পরের দিন। কোনো বিপর্যয় ঘটে নাই, 5টা 5-এ। অথচ তুর্কিতে আসছে 1.5 লক্ষ মারা গেছে সেই গত ডিসেম্বর। বাংলাদেশে 100বার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, কিন্তু বাংলাদেশ পড়ে নাই। আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না। হ্যাঁ, আমার বিশ্বাস এটা। আমি দুনিয়া ঘুরাই বিশ্বাস অর্জন করছি, নাইলে আমি এত জোরে মিডিয়ার সামনে বলতাম না। কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। আপনি জানেন 40,000 হেফজোখানা কি করে? ওরা সকালে ফজরের 1 ঘন্টা আগে ওঠে, আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশের যতগুলা বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় স্লিপ খায়া অথবা পিছে ব্যাক করে, বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে, নাইলে পিছনে চলে গেছে। কেননা সুরক্ষার চাদর ব্যাত করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না, আমার মনে হয় কোনোদিন থাকবেও না। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই। হ্যাঁ, ঘটছে নাকি? হ্যাঁ, কেন? মসজিদ মাদ্রাসার কারণে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটুক, তাহলে আমাদেরকে এগুলা টিকায় রাখা উচিত। যদি টিকায় না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজগাহ, যেইখানে বসে উনি বুখারী পড়াইতেন, ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে। 50,000 ছাত্র বসতে পারে। যান, আমার কাছ থেকে অ্যাড্রেস লন, যান দেখা আসেন। হুজুরদেরকেও বলতেছি দেখা আসেন, 2-4 দর্জন যায়। এখনো 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট, এখনো চবুতরা রাখা আছে। একটু পর পর, ওই যুগে তো লাউড স্পিকার ছিল না, উনি হাদিস পড়তেন, তারপরে ছেলেরা পড়তো, এরপরে একজন পড়তো, এরকম করতে করতে পিছে যাইত। আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে। এক এক সময় ওনার দর্শে 90,000 পর্যন্ত ছাত্র হতো। 50,000 তো এখনো বসতে পারবে, যেটার ভিতরে জাদুঘর বানানো হয়েছে। চান দেখে আসেন। একদিন হবে আমাদের এগুলোও জাদুঘর হয়ে যাবে যদি আমরা এগুলাকে সুরক্ষা না দিলাম, হেফাজত না করলাম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত,
বদরি সদস্য হিসাবে এই মাদ্রাসাগুলো যেন টিকা থাকে। আপনি মাসে 100 টাকা দিয়ে বদরি সদস্য হন, বৎসরে 1200 টাকা দেন। 100 টাকা তো মাসে বেশি কিছু না। বেশি 100 টাকার রং আপনি কালকে দেখবেন, আজকে আমি দেখাইতে পারবো না। কিয়ামতের মাঠে দেখবেন 100 টাকার রং কিরকম। 100 টাকায় কি জাদু দেখায়, 100 টাকায় আপনাকে কি ম্যাজিক দেখাবে, ওটা কিয়ামতের মাঝে বুঝবেন। কেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, কয় নাকি বলা দিমু? একজনের 1 নেকি লাগবে কিয়ামতের দিন জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ জানেন, তাও পরীক্ষামূলক পাঠাবে, বলবে যা দেখ আপনজন দেয় কিনা, নিয়ে আয় 1 নেকি। তো সবার কাছে যাবে, আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, ওই এদিকে। তো ক্লান্ত শরীর নিয়ে যাবে, যাওয়ার পরে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? তা আপনজন রে বললাম, কোনো কাজে দিল না, তোমারে তো চিনি না। বলছে আরে বললাম তো বাধ্য করবে, তো বলবে ভাই একটা নেকি হইলেই জান্নাত। 1 নেকির জন্য এই দুরবস্থা। যাবে আদ দিব আর করবো, ধর এটা লয়ে যা বাগান থেকে। ও তো পাস, ঠিক না? কি ও এখন খুশিতে ছুটতে ছুটতে আসবে, আইসাই আল্লাহ রে কব ফাইলটা কই বাইর করেন। কেননা দেখেন না, পাশের আগে এক অবস্থা, পাস করলে আরেক অবস্থা। এটা তো বুঝেনি, ঠিক না? পাশের আগে আর পাস করার লগ লগ। পাশের আগে মনে হয় যে আপনার চেয়ে আপন উনার কেউ নাই, উনার চেয়ে আপন আপনার কাছে আর কেউ নাই। আর পাস করতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, ঠিক না? আর পোল্ট্রি মুরগা মনে করেন না। তো পাস করে ফেলছে, যায় আল্লাহ রে কইব ফাইলটা কই। আল্লাহ কয় আরে এত তাড়াহুড়া কি? আপনি না বললেন নেকি আনতে, লয়া না আইলাম, ফাইলটা বাইর করেন। আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল তোরে? কিয়ামতের মাঠে কি আপনি একলাই আর কেউ নাই? বাবলো হেলাইছে দেখ। তা আল্লাহ ফাইল বাইর করে কইব যে নেকি দিছে ওরে লয়া। তো যা কইব চল ভাই আল্লাহ ডাকে, তো ও কইব নেকি দিছিনি, দিতে নেকি যতক্ষণ দেই না, ভালোই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদে পড়লাম, আমি তো সামনে যায় দাঁড়াই দিব। আসবে সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাবলইব, আমার কাছে তো আসেই একটা, কি কামে লাগবো আমার? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যে পাস করছে ওরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাতে ধর, অদখুলাল জান্নাত, দুটোটা জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। যদি একটা নেকি দিয়া জান্নাতে যায়, তো আপনি 100 টাকার রং তো দেখবেন কিয়ামতের মাঠে, কালার তো দেখবেন কিয়ামতের মাঠে, জাদু তো দেখবেন কিয়ামতের মাঠে, ম্যাজিক তো দেখবেন কিয়ামতের মাঠে। বলেন কে কে বদরি সদস্য হইবেন মাসে 100 টাকা দিয়া? হাত উঠান, আমরা নাম লিখবো না, শুধু হাত দেখবো। হ্যাঁ পাক্কা? তাইলে আপনারা দফতর থেকে ফরম নিয়া মাসে 100 টাকা ইনশাল্লাহ। কিয়ামতের মাঠে যদি দেখা হয়, ইনশাল্লাহ আপনাকে আমি 100 টাকার রং দেখাবো, কালার দেখাবো, ম্যাজিক দেখাবো যে 100 টাকায় কি রং দেখাইলো। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই। মনে উঠলো এই জন্য বলতেছি, রাত্র অনেক হইতেছে, কালকে আমার অনেক সকালে বাহির হইতে হবে, তারপরও মনে উঠলো এই জন্য বলতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন, যিনি 17 বারের সময় ভারত স্বাধীন করছেন, উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন, সবাইও আসতেন না, কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরো রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল মাহমুদ সুলতান
এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে সেটা কি? বলে গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না। কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য। তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাজা ভাজা বেচতেছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়। তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন? বলছে আমি গরিব বাপের ছেলে, ঘরে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে ওস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে বেটা বেটা আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা, যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুনছি আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়েশা বলছে সুলতান আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি না, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, উলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তুলাবা এজামের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়, আজকে শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয়, আজকে যেন জিনো ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মাদি হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, উম্মা মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদি হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন, সব কিছু নাকি আপনিই সাজায়া দেন, সব কিছু নাকি আপনিই করা দেন, সব কিছু নাকি আপনিই ভরা দেন, সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করা দেন। কবুলিয়াত চাই, সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া দেন।
মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করে দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদেরকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি, আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন। আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।